অফিসে প্রথম দিন। অফিসে ঢুকতেই একটা আলাদা অনুভূতি হল। সবাই যেন একসাথে ফিরে এসেছে। সহকর্মীদের মধ্যে একটা হালকা উত্তেজনা, কে কিভাবে ঈদ কাটিয়েছে সেই গল্প শোনানোর প্রতিযোগিতা। এই হাল্ক, ঈদ কেমন কাটল? একজন জিজ্ঞেস করল। হাল্ক হাসল। ভালোই। অনেক খাওয়া দাওয়া, আড্ডা। আরেকজন বলল, আমার তো মনে হচ্ছে আবার ছুটি দরকার। সবাই হেসে উঠল। কিন্তু হাসির মাঝেও একটা বিষয় পরিষ্কার, সবাই একটু করে ঈদের সেই আনন্দটাকে মিস করছে। কাজে মন বসানো। ডেস্কে বসে কাজ শুরু করতেই হাল্ক বুঝল, আজ মন বসানোটা সহজ হবে না। কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখলেও তার মাথায় ঘুরছে ঈদের স্মৃতি, বন্ধুদের সাথে হাসি, পরিবারের সাথে সময়, সেই বিশেষ মুহূর্তগুলো। কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলে নিল। সে মনে মনে বলল, এই কাজটাই তো আমার দায়িত্ব। আর এই দায়িত্বই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। একটু একটু করে সে কাজে মন দিল। ফাইল খুলল, মেইল চেক করল, কাজ শুরু করল। ভেতরের উপলব্ধি। দুপুরের দিকে হাল্ক একটা জিনিস বুঝতে পারল, ঈদ শুধু কয়েকটা দিনের আনন্দ নয়। এটা এমন একটা অনুভূতি যেটা মানুষকে নতুন করে শক্তি দেয়া। সে ভাবল, যদি এই আনন্দ না থাকত তাহলে হয়তো আমরা এত কষ্ট করে কাজ করতে পারতাম না। ঈদের স্মৃতিগুলোই যেন তাকে নতুন করে অনুপ্রাণিত করছিল। দিনের শেষে সারাদিন কাজ করার পর যখন হাল্ক বাসায় ফিরল, তখন তার শরীর ক্লান্ত, কিন্তু মনটা আগের চেয়ে হালকা। বাসায় ঢুকতেই মা জিজ্ঞেস করলেন, কেমন গেল আজ? হাল্ক হেসে বলল, ভালো। একটু কষ্ট লাগছিল, কিন্তু ঠিক হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া শেষে সে আবার ছাদে গেল। আকাশের দিকে তাকিয়ে সে ভাবল, জীবনটা আসলে এমনই। আনন্দ আসে, আবার চলে যায়। কিন্তু সেই আনন্দের স্মৃতিগুলো আমাদের ভেতরে থেকে যায়। শেষ কথা। হাল্ক চোখ বন্ধ করে মৃদু হাসল। আবার আসবে ঈদ। আবার হবে সেই আনন্দ। কিন্তু ততদিন এই কাজ, এই দায়িত্বই আমার পথ। তার মনে আর কোনো দুঃখ নেই, বরং একটা নতুন শক্তি, নতুন উপলব্ধি। কারণ সে বুঝে গেছে, জীবনের সৌন্দর্য শুধু আনন্দে না, দায়িত্বের মাঝেও লুকিয়ে থাকে। ঈদের শেষ রাতটা ছিল এক অদ্ভুত অনুভূতির। চারদিকে তখনও উৎসবের হালকা আবেশ রয়ে গেছে, কিন্তু সেই আনন্দের মাঝেই লুকিয়ে আছে বিদায়ের একটা নীরব সুর। হাল্ক ছাদের কোনায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। দূরে কোথাও আতশবাজির আলো মাঝে মাঝে ঝলসে উঠছিল, কিন্তু তার মনটা যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। কাল থেকেই আবার কাজ, মনে মনে বলল সে। ঈদের আগের দিনগুলোতে যেন সময়টা উড়ে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠেই নতুন পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাওয়া, তারপর আত্মীয়দের বাসায় ঘুরে বেড়ানো, সেমাই, কোরমা, বিরিয়ানি, খাবারের যেন শেষ নেই। বন্ধুরা মিলে আড্ডা, হাসাহাসি, মজা, সব মিলিয়ে জীবনটা যেন একদম হালকা আর আনন্দে ভরা ছিল। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। ঈদের পরের সকাল। পরদিন সকালটা ছিল অন্যরকম। অ্যালার্মের শব্দে ঘুম ভাঙতেই হাল্ক কিছুক্ষণ বুঝতেই পারছিল না, আজ কি আবার সেই পুরনো রুটিনে ফিরে যাওয়ার দিন। ঘড়ির দিকে তাকিয়ে সে বুঝল, হ্যাঁ, আজই সেই দিন। বিছানা ছেড়ে উঠতে তার মন চাইছিল না। মনে হচ্ছিল, যদি আরেকটা দিন ছুটি পেত, যদি আবার সেই ঈদের সকালে ফিরে যাওয়া যেত। কিন্তু বাস্তবতা তার অপেক্ষায় ছিল। মা রান্নাঘরে আগের মতোই ব্যস্ত, তবে আজ আর কোনো বিশেষ খাবারের গন্ধ নেই, সবকিছুই আবার স্বাভাবিক। বাবা চুপচাপ খবরের কাগজ পড়ছেন। পুরো বাসাটা যেন আবার তার পুরনো ছন্দে ফিরে গেছে। হাল্ক ধীরে ধীরে উঠে ফ্রেশ হল। আলমারির সামনে দাঁড়িয়ে সে কিছুক্ষণ চুপ করে রইল। এক পাশে ঝুলছে তার ঈদের নতুন পাঞ্জাবি, যেটা সে খুব যত্ন করে কিনেছিল। অন্য পাশে তার অফিসের শার্ট প্যান্ট। সে পাঞ্জাবিটা হাতে নিয়ে একটু হাসল। এই কয়টা দিনেই কত স্মৃতি। তারপর আবার সেটাকে জায়গামতো রেখে দিয়ে অফিসের কাপড় বের করল। রাস্তায় ফেরা, শহরের বাস্তবতা। বাসা থেকে বের হতেই হাল্ক বুঝতে পারল, ঈদ শেষ। রাস্তায় আগের মতোই ভিড়, বাসের হর্ন, মানুষের তাড়াহুড়া, সবকিছু যেন তাকে মনে করিয়ে দিচ্ছে, উৎসব শেষ, এখন কাজের পালাগু। ঈদের সময় যে রাস্তাগুলো ফাঁকা ছিল, আজ সেগুলো আবার ভরে গেছে। সবার মুখে সেই চেনা ব্যস্ততা। বাসে উঠে হাল্ক জানালার পাশে বসল। বাইরে তাকিয়ে তার মনে হচ্ছিল, এই শহর যেন কখনোই থামে না। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু শহরের গতি একই থাকে।